আসসালামু আলাইকুম। 2022 সালে যদি আপনি ইউটিউবিংয়ে আসার চেষ্টা করেন বা সোশ্যাল মিডিয়ায় কাজ করার চেষ্টা করেন তাহলে কিন্তু ভিডিও এডিটিং আপনার অবশ্যই অবভিয়াসলি আমরা আজকে কাইনমাস্টারের টিউটোরিয়াল শিখাবো আপনাকে। আর আমরা 7 দিনে 7টা ভিডিও আপলোড করব কাইনমাস্টার নিয়ে, মাঝখানে আর কোনো ভিডিও আপলোড হবে না। তাই এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ করবেন যেন আমরা পরবর্তী ভিডিও আরও তাড়াতাড়ি শুরু করি। আজকের ভিডিওটা আমরা কাইনমাস্টার টিউটোরিয়াল নিয়ে তৈরি করছি। অনেকে বলতে পারেন যে ভাইয়া কাইনমাস্টার তো এখন সবাই এডিট করতে পারে, তবে সকলেই এডিট করতে পারলেও এমনও কিছু দর্শক আছে আমাদের চ্যানেলে যারা কিন্তু নতুন ইউটিউবিং শুরু করতে যাচ্ছে বা ভিডিও এডিটিং সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই, নতুন তারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসছে। তো আমি কাইনমাস্টার নিয়ে তো ইউটিউবে অনেক টিউটোরিয়ালে আছে, তবে সেই টিউটোরিয়ালগুলো অনেক পুরনো, ঠিক আছে। কাইনমাস্টার এখন আগে থেকে অনেক আপডেট হয়েছে, তাই আমি নতুন করে একটা টিউটোরিয়াল বের করছি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং। এই সিরিজে আমি মূলত 7 দিনে 7টা ভিডিও আপলোড করব আর আপনাদেরকে বেসিক ভিডিও এডিটিং 7টা ভিডিওতে শেখানো হবে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। তো ভিডিও এডিট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্লাস আইকনটা দেখছেন, এটার উপর জাস্ট একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইউটিউবের জন্য এক্সপেক্ট রেশিও এটা নিতে পারি, ইউটিউবের শর্টের জন্য এখন যেটা বেরিয়েছে সেটার জন্য এটা, বা কাস্টম ইনস্টাগ্রামের জন্য আমরা এটা নিতে পারি, ঠিক আছে। এই রেশিওটা মূলত টিকটক বা আদার্স যে লম্বা ভিডিওগুলো দেখেন সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর এটা ইউটিউবের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করা হয়। আর ফেসবুকের যে ভিডিওগুলো দেখেন কাস্টম, এই সাইজটা বেশিরভাগ ব্যবহার করা হয়। যে প্ল্যাটফর্মের জন্য কাজ করুন না কেন সেই রেশিওটা তারা নিয়ে নেবেন। তো নেওয়ার পর আমরা এখানে ক্লিক করে নিলাম। আমি ইউটিউবের জন্য যেহেতু নিচে সেজন্য আমি ইউটিউবেরটাই নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদেরকে একটা ভিডিও অ্যাড করতে হবে। তো ভিডিও অ্যাড করার জন্য আমরা যে কোনো একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে অনেক ধরনের ফোল্ডার রয়েছে। তো আমি যে কোনো ধরনের একটা ফোল্ডার থেকে আমি জাস্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। তো একটু ওয়েট করতে হবে, আমারটা একটু লোডিং হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটু পজ করে নিচ্ছি। তো আমাদের ভিডিওটা অ্যাড করা অলরেডি শেষ। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, ভিডিওর অপ্রয়োজনীয় অংশগুলো ডিলিট করতে হবে। তো আমি যদি আপনাকে দেখাই, এখানে কিন্তু অনেক ধরনের অপ্রয়োজনীয় অংশ আছে যেগুলোকে আমার ডিলিট করতে হবে, ঠিক আছে। তো দেখছেন আমি এখান থেকে কথা বলা শুরু করেছি। আমি জাস্ট এখানে যে টাইমলাইন আছে এই টাইমলাইনের উপর একবার ক্লিক করব, মার্ক করে দিব। মার্ক করার পর জাস্ট ভিডিও লেয়ারের উপর একবার ক্লিক করব। তারপর এখান থেকে যে কাঁচি আইকনটা দেখতে পাচ্ছেন উপরের দিকে, এই যে এখানে একটা কাঁচি আইকন আছে, এই কাঁচি আইকনের উপর একবার ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে স্পিড টু প্লে হার্ড, এটার উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিও কিন্তু বাগ হয়ে গেছে। তো আমরা এতটুকুকে ডিলিট করে দিব এখান থেকে। এখানে ডিলিট আইকন আছে, এই ডিলিট আইকনে ডিলিট করে দিব। ডিলিট করার পর আমরা দেখতে পাচ্ছেন ভিডিওর অপ্রয়োজনীয় অংশ আছে। তারপর আমরা একদম এন্ডে চলে যাব। এন্ডে চলে যাওয়ার পর এখান থেকে লেয়ারকে অ্যাডজাস্ট করে আমরা এটাকে ট্রিম করে দিব বা কেটে দিব, যেটা বলেন। তো ভিডিও অনেক বড়, তাই আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। একটু ছোট করে জাস্ট এই পর্যন্ত করে দিচ্ছি যেন আপনাদেরকে পুরো লেয়ারটা দেখাতে পারি। তো এখন আমাদের ভিডিওটা অপ্রয়োজনীয় অংশ কেটে ফেললাম। তো এখন আমাদেরকে কি করব, একটা ভিডিওর ভিতরে একটা ইন্ট্রো অ্যানিমেশন তৈরি করব বা ইন্ট্রো অ্যানিমেশন অ্যাড করবো, যেটা বলেন, ঠিক আছে। তো আবার আমাদেরকে ভিডিওটাকে কেটে ফেলতে হবে। জাস্ট এখান থেকে এতটুকু কেটে ফেললাম। কেটে ফেলার পর মাঝ বরাবর টাইমলাইন রেখে আমরা কাটার মাঝ বরাবর যে প্লাস আইকন আছে সেটার মাঝ বরাবর রেখে এই দাগটা, তারপর আমরা এখানে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর দেন আমরা আমাদের ইন্ট্রোটি বেছে নেব। তো আমি আমার ইন্ট্রোটি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমার ইন্ট্রো অ্যাড করা শেষ। দেখতে পাচ্ছেন এখানে কথা বলার সাথে সাথে ইন্ট্রো প্লে হচ্ছে। তো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে একটু জুম করতে হবে, ঠিক আছে। ভিডিওটাকে একটু জুম করে দেখতে হবে। তো জুম করে দেখার জন্য আমরা জাস্ট ভিডিওর উপর একবার ক্লিক করব। তারপর এই দিকটাতে প্যান অ্যান্ড জুম নামে একটা অপশন আছে, প্যান অ্যান্ড জুম। তো এটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা ভিডিওটাকে ধরে 2 হাত দিয়ে ধরে একটু জুম করে দিব, যেমন আমার বুক শেলফ দেখা যাচ্ছে। তো আমি বুক শেলফটাকে না দেখাতে চাইলে জাস্ট এতটুকু রেখে দিব। রাখার পর আমি একটা এখানে প্যান অ্যান্ড জুম ইফেক্ট আপনাদেরকে দেখাই।
তো আমি যদি এবার এটাকে ওকে করে দিই, ওকে করে দেওয়ার পর দেখছেন আমার ভিডিওটা কিন্তু আস্তে আস্তে প্যান অ্যান্ড জুম হচ্ছে, ঠিক আছে, বড় থেকে আস্তে আস্তে ছোট হচ্ছে। তো এই ইফেক্টটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে মনে হয়। আমি আমার ভিডিওতে মাঝে মধ্যে এই ইফেক্টটা ব্যবহার করি। তো আপনারা চাইলে ডাইরেক্ট জুম করে রাখতে পারেন। তো ডাইরেক্ট জুম করার জন্য আপনাদেরকে জাস্ট ভিডিওর ইফেক্টের উপর ক্লিক করবেন, প্যান অ্যান্ড জুমে চলে যাবেন। এই যে এখানে যে অপশন আছে এই অপশনটার ফান্ডা সব। তো আমি যদি জাস্ট এই অপশনটাকে এখানে ক্লিক করে অন করে দিই, এন্ড পজিশন আর স্টার্ট পজিশন এক করে দিই, তাহলে কিন্তু জাস্ট এটা কোনো জুম হবে না, ঠিক আছে। আমি যদি দেখাই আপনাদেরকে, ভিডিও কিন্তু চলাকালীন সময় কোনো জুম হবে না, জাস্ট আমি যতটুকু ট্রিম করছি অতটুকু ট্রিমই রয়ে গেছে। তো এখন আমি চাইলে যদি এটাকে অফ করে দিই তাহলে কিন্তু ভিডিওটা জুম হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু জুম হচ্ছে। সরি, আমি অন করি নাই। ভিডিওটা কিন্তু আস্তে আস্তে জুম হচ্ছে। তো এটাই ছিল মূলত ফান্ডাটা। তো এখন আমরা একটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এই যে এখানে একটা মিউজিক বা অডিও আইকন আছে। তো আপনারা চাইলে এই অডিও আইকনটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আমি কিছু মিউজিক ডাউনলোড করে রেখেছিলাম। তো ধরুন আমরা এই মিউজিকটা অ্যাড করব। ইন্টারনাল অডিও আমারটায় সাপোর্ট নাই, যার কারণে আপনারা শুনতে পাচ্ছেন না। তো জাস্ট এখানে আমি মিউজিকটা অ্যাড করে দিয়েছি, আর মিউজিকের অপ্রয়োজনীয় অংশগুলো আমি জাস্ট কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর মিউজিকটা যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে বাজবে, তাই আমাদের অত বেশি সাউন্ড ইফেক্ট বা লড়াছাড়া দেওয়ার দরকার নেই। তো আমরা কি করব, একবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা মিউজিকের যে ভলিউমটা আছে সেটা কমিয়ে ফেলবো। তো কমানোর জন্য আমি আপনাকে আবারও দেখাই, মিউজিকের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ভলিউম আছে, ভলিউম আইকন, এটার উপর ক্লিক করব। তো আমরা কি করব, ভলিউমটাকে শুনে নেবেন আপনারা কতটুকু দিলে ভালো হয়। তবে আমার মতে 8 রাখাটাই বেস্ট। 8 থেকে 10-এর মধ্যে রাখবেন, এর বেশি যাবে না। 8, 9, 10 এই 3টা নাম্বার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য বেস্ট। তো আমি এই 3টা নাম্বার দিয়ে দিলাম। তো আমাদের ভিডিও ট্রিম এডিট করা শেষ, ভিডিওর প্রায় 50% করা শেষ। তো এখন আমরা যেটা করব, ভিডিওতে একটা লেয়ার অ্যাড করব, ঠিক আছে। অনেকে দেখেন যে সাবস্ক্রাইব বাটন বা আদার্স জিনিসপত্র অ্যাড করে, তো আমরা এখন একটা লেয়ার অ্যাড করব, সেটা হলো আমাদের সাবস্ক্রাইব বাটন ভিডিওতে। তো সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য আমরা চলে যাচ্ছি ভিডিওর লেয়ারে। লেয়ার থেকে আবারও চলে যাব মিডিয়াতে চলে যাওয়ার পর আমরা একটা সাবস্ক্রাইব বাটন এখানে অ্যাড করব, ঠিক আছে। তো আমি আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব বাটন তৈরি করে রেখেছিলাম। তো এখান থেকে এটাতে 720p যেহেতু সাপোর্ট করে আমারটায়, তো আমি একটু রেজুলেশনটা কম্প্রেস করে নিচ্ছি, একটু দেরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কম্প্রেস হওয়ার পর কিন্তু দেখছেন সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটা অ্যাড করার জন্য আপনাদেরকে ক্রোমা কি অপশন দেখতে হবে, ঠিক আছে, ক্রোমা কি। তো লেয়ার থেকে আমরা প্রথমে অ্যাড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা সবুজ দেখা যাচ্ছে, আর এটা কিন্তু মোটেও ভালো দেখাচ্ছে না এভাবে অ্যাড করলে। তো আমাদেরকে কি করতে হবে, এখান থেকে ক্রোমা কি নামে একটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন ক্রোমা কি। তো এই ক্রোমা কির ওপর একবার ক্লিক করে জাস্ট এনাবেল করে দিতে হবে এটাকে। দেখতেই পাচ্ছেন রিমুভ হয়ে গেছে, কিন্তু এখনও ভালোভাবে রিমুভ হয় নাই। এইদিকে কিন্তু সবুজ একটা টোন রয়েছে। তো এই টোনটাকে রিমুভ করার জন্য এই নিচের আইকনটা আমাদেরকে কাজ করবে। এই নিচের যে অপশনটা রয়েছে, একটা হচ্ছে উপরে, একটা হচ্ছে নিচে। তো আমাদের এই নিচেরটাকে একটু বাড়িয়ে দেবো সামান্য। তো এই সবুজ টোনটা কিন্তু চলে গেছে। তো আমি এখানটাকে 60/61 করে দিচ্ছি। তো এটা কিন্তু দেখছেন একবারে রিমুভ হয়ে গেছে, আর আমাদের সাবস্ক্রাইব বাটনটাও কিন্তু চ্যানেলের অ্যাড হয়ে গিয়েছে একদম জোসভাবে। তো আমাদের কিন্তু কাজ প্রায় শেষের দিকে, অনেকগুলো অ্যাড করে ফেলেছি। তো এখন আমরা এই নিয়মে একটা লোগো অ্যাড করবো আমাদের চ্যানেলে। তো লোগো অ্যাড করার জন্য আমরা লেয়ার থেকে মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে চলে যাওয়ার পর আমি আমার লোগো অ্যাড করে দিচ্ছি এখানে। তো আমি জাস্ট আমার লোগোটা এখানে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর এটাকে টেনে আমি জাস্ট ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিব, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও শেষ পর্যন্ত লোগোটাকে দিয়ে দিচ্ছি। জাস্ট এইভাবেই আপনারা কিন্তু চাইলে ভিডিওতে লোগো ইত্যাদি সব কিছু অ্যাড করতে পারেন। তো
তো মূলত আমরা এই ভিডিওতে এতটুকুই শিখলাম, অন্য কোনো এক ভিডিওতে আবার শিখবো। তাই এই টিউটোরিয়ালগুলো আপনার একটা মিস করলে অনেক কিছু মিস করবেন, তাই অবশ্যই টিউটোরিয়ালগুলো প্রথম থেকে 4টা ভিডিও বলেছি আপনাদের সাথে শেয়ার করবো, 4টা ভিডিও দেখে রাখবেন। তো এভাবেই মূলত ভিডিওটাকে এডিট করবেন, ঠিক আছে। এডিট করার পর এখন সেভের পালা। সেভ করার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সেভ আইকন, তো আপনারা কি করবেন, এই সেভ আইকনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখছেন বিটেড বা সেভ। তো আপনারা কি করবেন, এখান থেকে যেই অপশনটা আছে এই যে এখানে রেজুলেশন, তো আপনারা যাদের মোবাইলে 1080 সাপোর্ট করে তারা 1080 দিবেন, যাদের মোবাইলে ফ্রেম রেট 24 fps বা যার যেটা মন চায় দিবেন। তবে আমার মতে 30 fps ইউটিউবের জন্য খুবই বেস্ট, তবে আমরা 30 fps রাখবো। রাখার পর এখানে বিট রেটটা ভিডিওর কোয়ালিটির উপর নির্ভর করে, ঠিক আছে। আমরা ভিডিওর বিট রেটটা জাস্ট এই মাঝ বরাবর দিয়ে দিলাম, আমাদের এতটুকু হাই করার দরকার নেই, তবে হাই করলে বেস্ট একটা কোয়ালিটি পাওয়া যায়। তবে এর মাঝ বরাবরই রাখলেও কিন্তু ভালো একটা কোয়ালিটি আপনারা এখান থেকে পাবেন, ঠিক আছে। তো আমরা এখন এটা দিয়ে দিলাম মাঝ বরাবর দিয়ে জাস্ট। কাইনমাস্টার অ্যাপটা যারা নতুন চেনেন না, কাইনমাস্টার অ্যাপ কি? কাইনমাস্টার হলো একটা ভিডিও এডিটিং অ্যাপ, যেটার মাধ্যমে আমরা বেসিক থেকে প্রো লেভেলের ভিডিও এডিটিং শিখতে পারি, ঠিক আছে। একদম প্রথম থেকে বিগিনার থেকে প্রো লেভেলের এডিটিং শিখতে পারি। আমি একজন কাইনমাস্টারের এডিটর এবং আমি কাইনমাস্টার নিয়ে প্রায় 3 বছর ধরে কাজ করছি। আর কাইনমাস্টার সম্বন্ধে আমার অনেক কিছু ধারণা আছে, এই জন্যই আমি আপনাদেরকে টিউটোরিয়াল শেখাচ্ছি। আমি জানি না এমনটা কিন্তু না, আমার কাইনমাস্টার সম্বন্ধে অনেক আইডিয়া আছে। ইভেন আমি ভিডিওগুলো কাইনমাস্টার দিয়ে এডিট করি, এই জন্যই আমি আপনাদেরকে বললাম কাইনমাস্টার দিয়ে এডিট শেখাই আপনাদেরকে। যেটা আমি শিখেছি এটা আমার চ্যানেল সাবস্ক্রাইবারদের শেখাবো না, অবশ্যই শেখাবো। তো কাইনমাস্টার কীভাবে ডাউনলোড করবেন, প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার লিখে সার্চ করলে কাইনমাস্টার এসে পড়বে। তাছাড়াও অ্যাপ স্টোর থেকে, আপনি যদি অ্যাপেল ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। সমস্যা হচ্ছে একটাই, সেটা হলো এই অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনাদেরকে কিছু টাকা গুনতে হবে। মানে এডিটিং আপনি ফ্রিতেই করতে পারবেন, কিন্তু এডিটিং করার শেষে দেখা গেছে যে কাইনমাস্টার তাদের কোম্পানির একটা ব্র্যান্ডিং বা ওয়াটারমার্ক আপনাকে উপরে দিয়ে দিবে। তাই এসব ওয়াটারমার্ক বাঁচাতে আপনার অবশ্যই ব্র্যান্ডিংটা কস্ট আউট করতে পারেন। আর তাছাড়াও কীভাবে কাইনমাস্টারের ওয়াটারমার্ক ফ্রিতে, একদম ফ্রিতে কাইনমাস্টার অ্যাপটি ব্যবহার করবেন সেটা নিয়ে আমাদের একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, সেটা আপনি আইকার্ড থেকে ব্যবহার করতে পারেন বা আইকার্ড থেকে দেখে নিতে পারেন। অনেক ভুল বলে ফেলি ভিডিওতে। তো অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে, আর আমি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সকলের উপকারী হয়েছে, যারা বেসিক্যালি নতুন ইউটিউবিং করতে যাচ্ছেন বা নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও আপলোডিং নিয়ে কাজ করতে যাচ্ছেন। দেখুন, আমি এই সিরিজে আবারও বলছি, ভিডিও একদম বিগিনার থেকে প্রো লেভেলের ভিডিও এডিটিং আপনি করতে পারবেন যদি আপনি এই সিরিজের 7টা ভিডিও দেখেন, ঠিক আছে। অনেকে হয়তো কোর্স দেয়, আমি কোনো কোর্স না, আমি আপনাকে একদম ফ্রিতে শেখাচ্ছি। তাই অবশ্যই আমার জন্য ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো সমস্যা হলে কাইনমাস্টার অ্যাপে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাতে পারেন, সেখানে অনেক মেম্বার অ্যাড হয়ে আছে। অবভিয়াসলি এখন নতুন গ্রুপ, যেহেতু হয়তো 15-20 জনের উপর এখন অ্যাড হয়েছে, তবে আপনিও চাইলে কিন্তু সেই গ্রুপের অ্যাড করতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর তাছাড়াও যে কোনো সমস্যার জন্য আমাকে ফেসবুকে নক করতে পারেন, আমার ফেসবুক প্রোফাইল পেজ এবং আমাদের সিবি অফিসিয়ালের ফেসবুক পেজেও কিন্তু নক করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেটিভ বিষয় নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিবি অফিসিয়াল পরিবারের সাথে সদা সর্বদা কানেক্টেড থাকবেন।